দর্শক, আমরা আবারও যাব প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, দুপুর বেলা 2:30টায় বিএনপির প্রতিনিধি দলের সাথে সংলাপের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সংলাপ শুরু হয়েছে কিনা, আর এই সংলাপে কারা যোগ দিয়েছেন বিএনপির প্রতিনিধির পক্ষ থেকে? ফয়সাল, আপনাকে জানিয়ে রাখতে চাই যে দুপুর 2:30টায় অর্থাৎ এখন থেকে অল্প কিছুক্ষণ আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বৈঠকটি শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা আমরা দেখেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রবেশ করতে, একই সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকেও আমরা প্রবেশ করতে দেখেছি এবং বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপির রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনা ছিল, যেটি 2023 সালে বিএনপি এই প্রস্তাবনা উপস্থাপন করে এবং সেই প্রস্তাবনার আলোকেই রাষ্ট্র সংস্কারের কোন কোন বিষয়ে আলোচিত হতে পারে সেই বিষয়ে আলোচনা হবে বলে বিএনপির পক্ষ থেকে আমাদের একটি ধারণা দেওয়া হয়েছে। বিশেষ করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানে সরকার কি কি সংস্কার আনতে পারে সেইটি আসলে মূল প্রস্তাবনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং বিএনপির যে 31 দফা প্রস্তাবনা রয়েছে সেখানে কিছু দীর্ঘমেয়াদী প্রস্তাবনাও রয়েছে, যেটি আগামী নির্বাচন পরবর্তী রাষ্ট্র সংস্কারের জন্য তারা এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কি কি করতে চায় তার স্বরূপও কিন্তু সেই প্রস্তাবনায় রয়েছে এবং মূলত বিএনপি এই 31 দফা নিয়েই আলোচনা করবে বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে সরকারের ভাবনা, কি ভাবনা রয়েছে সেটি বিএনপির সঙ্গে শেয়ার করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে কিন্তু যে সাংবিধানিক সংস্কারে যে 6টি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনগুলো কি কি কাজ করতে পারে, কোন ধরনের কাজ করবে সেই বিষয়ে এক ধরনের ধারণা দেবেন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তাদের পরামর্শ গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই বিএনপির এই বৈঠকের পরেই আমরা জানতে পেরেছি যে জামায়াত ইসলাম সহ এবং 3টি রাজনৈতিক মোর্চা, গণতন্ত্র মোর্চা সহ আরও 3টি রাজনৈতিক মোর্চা পালাক্রমে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক শেষে কিন্তু রাজনৈতিক মোর্চা এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানানোর কথা রয়েছে। তখন আরো বিস্তারিতভাবে এই বৈঠক সম্পর্কে আপনাকে জানাতে পারবো। ফয়সাল, নিশ্চয় জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।